শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে মেন দরজায় জল দেওয়া হয়ে গেছে, ব্রাশ করে নিয়েছি, আর এই তো চাটা বসিয়েছিলাম। এদিকে চা হয়ে গেছে, আমি আর আমার মেয়ে দুজনে চাটা খেয়ে নিলাম। তারপর বর আসলো, বরকে চাটা দিয়ে এখন হচ্ছে স্কুলে পৌঁছে দিয়ে আসলো ওর বাবা। তারপর বেশ কিছুক্ষণ পরে আগের দিনের ভিডিওটা না আপলোড করা হয়েছিল না, তো সেটা আর কি ঠিকঠাক করলাম। আর এই তো এখন হচ্ছে আজকে একটা বিশেষ কাজ করব, তো তার আগে ঘরে হচ্ছে বিছানা টিছানা পরিষ্কার করে ঝাঁট এগুলো সব হয়ে গেছে, তো রান্নাঘরটা হচ্ছে পরিষ্কার করব। ওইদিকে তো বাদ বাকি টুকটাক পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র এই রান্নাঘরের টাইলসটা বাকি রয়েছে আর ঠাকুর ঘরটা একটু বাকি রয়েছে। তো ঠাকুর ঘরটা অন্য একদিন করব, তবে আজকে ভাবলাম যে আজকে এই টাইলসটাই পরিষ্কার করে নিই। তো বাসন রাখা জায়গাটা যেটা স্ট্যান্ডটা, তো ওটাও প্রত্যেক বছরে ধুয়ে থাকি, দুবার ধুই বছরে। এরকমে তো মোছা হয়, তেল চিট প্রচণ্ড হয়ে যায়, তো ওটাকে বাইরে রেখে দিলাম। আর এখন এই তো জানলাটা মানে ঘষাঘষি করছি আর কি। টাইলসগুলো তো মাঝে সাঝে হচ্ছে ধোয়া মোছামুছি তো করি, তার সাথে কিন্তু মাঝে সাঝে ধুয়েও থাকি, যেদিন হচ্ছে বেশি মাছ টাছ হয়, তেল টিটকা লাগে সেদিনকে। তবে জানলাটাও মুছে থাকি, কিন্তু অতটাও ভালোভাবে যে ঘষাঘষি করি না। আসলে জানলাটা যদি কাঁচের হতো বা কাঠের হতো তাহলেও কিন্তু ঠিক আছে, কিন্তু এই যে যেহেতু লোহার জানলা, তো সেই জন্য না বেশি ঘষাঘষি করাও চলে না। বেশি ঘষলে হয়তো একটু জল টল দেবো, তো লোহাটা তো খারাপ হবে, তার সাথে রঙটাও কিন্তু চলে যায়। তো এতটাই তেলচিট হয়। আসল কথা হচ্ছে, কথায় আছে না যে ঘর আর বর দেখে শুনে কর, একটা কথা রয়েছে। সত্যি কথা বলতে এটা কিন্তু সত্যি, মানে যারা বলে গেছেন বা এটা কথাটা যেটা আছে সেটা কিন্তু একদমই সত্যি। ঘর দোর না বারবার হয় না, তাই একটু ভাবনা চিন্তা করে কিন্তু ঘর দোর করা দরকার। যদিও এই প্ল্যানিংটা আমার ছিল না, মানে আগেই হয়েছিল। তবে এই যে জানলাটা এখানটাতে রয়েছে আর এই গ্যাসের জায়গাটা হচ্ছে এখানটাতে, তাই এতটাই তেলচিট হয় যে দেখো এতক্ষণ ধরে ঘষাঘষি করার পরও কিন্তু সেভাবে পরিষ্কার হয় না, ওই যে মোটামুটি আর কি হয়ে থাকে। মাঝে সাঝে ভাবি যে এখানটাতে একটা প্লাস্টিক দিয়ে দেবো, তো ভাবি তারপর যে আবার উনুনে মানে আছে তারপর হচ্ছে প্লাস্টিকটাও সে বোধহয় একদিন দুদিন পর পরে আমাকে সরাতে হবে, এতটাই মানে তেলচিট হয়। তো যতটা পারলাম মোটামুটি আর কি পরিষ্কার করলাম। তারপর হচ্ছে এই যে এখন বললাম টাইলসটাকে পরিষ্কার করে নিই। আর জানলাটা ওই তো হালকা উষ্ণ উষ্ণ একটু গরম জল দিয়ে আর কি তেল চিটটা ধুলাম, নাহলে এরকমে তো যাবেই না। আর এই পাশে টাইলসটা যখন ধুচ্ছিলাম না, তখন কী হয়েছে জানো তো বন্ধুরা, স্ট্যান্ডটা একই তো নড়বড়ে হয়ে গেছে কোনো রকমে, ওটাকে মানে অনেক কষ্ট করে আমাকে ভিডিওগুলো করতে হয়, মানে আমি যে কীভাবে কত রকমভাবে ওকে দাঁড় করাই স্ট্যান্ডটাকে সোজাভাবে। মানে কি হয়েছে, ওই যে ক্লিপগুলো থাকে ওগুলো পুরো লুজ হয়ে গেছে, দিয়ে ঠিকঠাক হয় না। কোনো সময় হয়তো নিজেই নিচে নেমে যাবে, কোনো সময় হয়তো ঠিকঠাক থাকবে। তো এখন আমি টাইলসটা মাজছিলাম, মানে যখন ধুচ্ছিলাম আর কি, ঘষছিলাম, তখন হয়েছে কি ফোনটা একেবারে হচ্ছে এমন পড়েছে, ওইদিকে পাম্পটা যেখানে আছে, তো ওইখানতে গিয়ে পড়েছে। আমি বললাম গেল বোধহয় ফোনটা। তো যাই হোক, ফোনটাতে সেভাবে কিছু হয়নি, একটু হয়তো কোনাটাতে লেগেছে। তো এই হয়েছে সমস্যা, বুঝলে। তো যাই হোক, এদিকে ধোয়াধুয়ি সবটা হয়ে গেছে, বাসনটা তো আগেই ধুয়ে রেখেছিলাম, তো বাসনগুলো ওইদিকে তো রাখলাম, আর ধোয়াধুয়ি সব কমপ্লিট হয়ে গেছে। এখন বললাম এই যে স্ট্যান্ডটাকে ভালো মতো আর কি মেজে নিই। তো এটা দেখছি প্রচণ্ড তেলচিট হয়ে গেছে, মানে যেই সব জায়গাগুলো বাসনগুলো রাখি সেগুলো দেখছি ফাঁকা রয়েছে, আর যেগুলো মানে বাসন থাকে না হয়তো একটু একটু ফাঁকা রয়েছে, তো সেগুলো দেখছি বেশি তেলচিট। তাও মাঝে মধ্যে মোছা হয় জানো তো, তারপরও এত তেলচিট। তো যদিও একটু গরম জল করলে বেশি ভালো হতো, তবে গরম জল আর করা হলো না, তো এইভাবে করে আর কি সাবানটা দিয়ে ধুয়ে নিচ্ছি। তবে ভীষণ সাবধানের সাথে ধুতে হয় এটা, কারণ সে স্টিল, তবে সেরকম খুব একটা ভালো কোয়ালিটির স্টিল এটা নয়, তো সেই জন্য আর ভীষণ ধারালো। দু একটা জায়গা আছে যেগুলো কিন্তু খুব ধারালো, এই যে লম্বা লম্বা যেগুলো দেওয়া আছে, যেগুলো থালা প্লেট রাখি, এগুলো কিন্তু পেছন সাইডগুলো ভীষণ ধারালো, তাই ভীষণ সাবধানে ধুতে হয়। আর যতটা পারলাম আর কি চেষ্টা করলাম ভালো করে পরিষ্কার করার, কারণ খুব একটা ওই যে লম্বা লম্বা যে তারের মতোগুলো দেওয়া আছে, পাইপের মতোগুলো, তো ওগুলোর পেছন সাইডটা না সেভাবে গোল নয়, মানে একদিকটা তো কোনো রকম করে ওরা শেপটা দিয়েছে, তবে পেছন সাইডটা একটু খচালো ধারালো টাইপের, তো ওগুলো খুব একটা ভালো মতো পরিষ্কার করা গেল না।
তো যাই হোক ভালোভাবে যতটা পারলাম ধুয়ে মুছে পরিষ্কার করে এখন বাইরেটাতে রাখলাম, বললাম তারপরে ঘরটা মুছে নিই। তো ঘরটা এই যে মোছা হয়ে গেছে কমপ্লিট। আর তার সাথে ফিল্টার রাখি এই জায়গাটাও হচ্ছে পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়েছি। আর এই যে একবার স্ট্যান্ডটাকে ভালো করে মুছে নিলাম একবার, যাতে একটু না জল থাকে। তো বললাম মুছে নিয়ে পরিষ্কার করে আবার হচ্ছে এখানে টাঙিয়ে দিলাম। তাতে করে স্নান করতে যাবো, এখন স্নান করে এসে হচ্ছে বাসনগুলো রান্না করতে করতে গোছাতে পারবো। চারিদিকে বাসন রাখা রয়েছে, ওই তাকে রয়েছে এই তাকে রয়েছে। তো চলো এই তো স্নান করে হচ্ছে চলে এসেছি। তবে স্নান করতেও আজকে অনেকটা সময় লেগেছে, যেহেতু সকাল থেকে আজকে কাজে লেগে পড়েছি। জানি যে আমি দুটো কাজ আজকে করব। তো রান্নাঘরটা তো করলাম পুরোপুরি, আর তার সাথে হচ্ছে বাথরুমটা পরিষ্কার করলাম। বাথরুমটা তো প্রায় দিন মানে সপ্তাহে পরিষ্কার করে থাকি, তবে ডিপ ক্লিনটা হয়তো একটু মানে কয়েকদিন পর করি। তো আজকে পুরোপুরি ডিপ ক্লিন করেছি, দরজা থেকে শুরু করে পুরো টাইলস সমস্তটা আজকে ধুয়েছি। তো অনেকক্ষণ সময় লেগেছে। আর দেখো বন্ধুরা, কালকে গেছিলাম আইব্রো করতে গিয়ে একটা নতুন মেয়ে, মানে যেখানে আমি করি সেখানে হচ্ছে যে মেন, সে ব্যস্ত ছিল। আর সে হয়তো শেখাচ্ছে অনেকজনকে, বলছে যে আমি বললাম যে আইব্রো, তো আমি তাও বললাম যে নতুন কি, তাহলে আমি করাবো না। কেন এমনিতেই যেই করুক, মানে যত পুরনো হোক না কেন, করলেও আমার কেটে যায়, প্রচুর কেটেও গেছে। আর তারপর কি করেছে, এই সাইডটা তো করেছে, তারপর বাঁ সাইডটা করার সময় এখানটা দেখো কত সরু করে দিয়েছে। আগেই বললাম যে সরু যাতে না হয়, ঠিক আছে, হালকা মিডিয়াম করতে বললাম। করছে তো করছেই, আমি তারপর অনেকক্ষণ দেখছি করছে, তখন আমি নিজে উঠে মানে আয়নাতে দেখছি এই অবস্থা করেছে। মানে আর একটু হলে ভুরুটা আমার পুরোপুরি মানে অর্ধেকটা চলে যেত মনে হয়। তো এত সরু আমি করি না, খুব বাজে লাগছে, মানে এত সরু কি ভালো লাগছে না। আমি মিডিয়াম করি, কী আর করবো, সরু করে দিয়েছে তখন তো কিছু করার নেই, ওই পেন্সিল আছে উপায়। আর মোটা থাকলে তাও উপায় থাকে যে সরু করা যায়, সরু করা হয় তখন ওই পেন্সিল ছাড়া কিছু নেই। এখানটাতে ঝুঁকি অবস্থা করেছি, মানে আর একটু জাস্ট আর একটু হলেই পুরো ভুরুটাই আমার মানে এটাই মানে পুরোপুরি বাদ দিয়ে দিত মেয়েটা। মানে নতুন শিখছে, অথচ বললাম যখন তখন বলছে পুরনো। ওকে বোঝাই যাচ্ছে যে নতুন শিখছে, কারণ অনেকটাই আস্তে আস্তে করছে। তারপর যদিও আমি বলেছিলাম যে আমার কেটে যায়, তারপরেও অনেকটা আস্তে আস্তে করছে, মানে আমার নিজের মানে পুরোপুরি মানে এমনিভাবে ধরে গেল ঘাড়টা পুরো। যাই হোক, তারপর শেষে আবার যে মেন সেই করলো, কিন্তু তখন আর তো কিছু উপায় নেই, সে ওই লাস্ট ফিনিশিং যে করলো আর কি। আসলে সেদিনকে গেছিলাম যখন বাবার বাড়ি, বোন বলছিল করে নিতে, তা আমি বললাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মানে তাও 4-5 দিন পর করলাম। যদিও আমি কয়েকদিন আগিয়ে করি, যেখানে ওকেশনের কোথাও যাই বা কোথাও পুজো থাক বা বিয়েবাড়ি, তো আমি কয়েকদিন আগেই করি, কারণ হচ্ছে আমার এই যে কেটে যাওয়ায় সেই জন্য। কেটেও গেছে অনেক জায়গায়, ভীষণ জ্বালা করছিলো কালকে, তো গোটা এই কপালটা পুরো ফুলে গেছিলো। আজকে তাও একটু কম লাগছে, তবুও জল দিলেই জ্বালা করছে। তো এটা ঠিক হতে এখন 3-4 দিন সময় লেগে যাবে, এগুলো শুকাবে আর তারপর যাই হোক এরকমটা হলো আর কি ভুরুটা আমার। শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। তো এখন চলে এসেছি, কাপড় চোপড়গুলো মিললাম। আজকেও বেশ মোটামুটি কাচা ধোয়া ছিল, প্রতিদিনই তো থাকে। আর তারপর ফুল টুল এই যে তুলে নিয়ে এসে এখন পুজোটায় দিয়ে নিচ্ছি। আর আমার ছেলে গেছিলো একদিনের জন্য মামা বাড়ি। আমি যখন স্নান করতে গেছিলাম, তো ওর বাবা তো নাইট শিফট ডিউটি করে এসে পরে ঘুমাচ্ছিল। তখন আমি জানি যে হয়তো আসবে, তবে অত তাড়াতাড়ি চলে আসবে সেটাও বুঝিনি। তো বাবা বললো যে বেরোবে, এখন বেরোয়নি। যাই হোক, এসে পরে জিনিসপত্র সব এলোমেলো করে দেখছি, পুজো দিয়ে এসে দেখছি এখানে নিচে পড়ে আছে। আমি তো স্নান করে আসলাম, তখন অত ওইদিকে তাকায়নি, সোজা নিজের কাজেই মানে ব্যস্ত আর কি। এসে দেখছি এই যে মা এগুলো দিয়ে পাঠিয়েছে সব, তো সেগুলো হচ্ছে সবটাই নিচে এখানে পড়ে রয়েছে, যার যেটা খাওয়ার সেটা খেয়ে নিয়েছে, আর সব এইভাবে হচ্ছে মেলে রেখে দিয়েছে। তো এই যে মা দিয়ে পাঠিয়েছে এগুলো। ওই যে কয়েকদিন আগে যে জিতা শার্ট ছিল, যদিও মা শার্ট করে না, তো তবু হচ্ছে আমাদেরকে মানে সবাই বোনদেরকে আর কি একটু আধটু করে দেয় এই সবগুলো, যেগুলো দেওয়ার। ওই যে ছোলা, এই মানে বুট, তারপর হচ্ছে কলা, শশা, এগুলো আর কি, নারকেল দিয়েছে, একটা পেড়া দিয়েছে। আর তার সাথে ছোটো ছোটো দুটো কুমড়ো ছিল, ওগুলো কেউ দিয়েছে পাড়া, তো সেটা আর কি দিয়ে পাঠিয়েছে। যাই হোক, তারপর মাঝে হচ্ছে জলখাবারটা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর হচ্ছে এই যে কালকে নিয়ে এসেছিলো বর এই পালং শাকগুলো, তো পালং শাকগুলো নিয়ে এসে কালকে তো করিনি। তো কালকে আমি কোনো ভিডিও মানে প্রতিদিনের ভিডিও করিনি, ডেলি ব্লগ। তো যাই হোক, তারপরে এই যে শাকগুলো এখন বানাতে তো বেশ অনেকটা সময় লাগবে। তো এদিকে ডালটা তো হয়ে গেছে, দেখলে তোমরা নামালাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এটাকে নামাচ্ছি এখন। আর এদিকে বসিয়েছি হচ্ছে কালনাতে পেঁয়াজে ভাজতে বসিয়েছি। তো এই যে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, তার সাথে শাকটাও আমার ওই ভাজা হতে হতেই শাকটাও বানানো হলো। তো শাকে বেগুনে আলুতে এই যে তরকারি করবো একটা।
আর শাক বানাতে না অনেকটা সময় লাগে, তার মধ্যে এই পালং শাকগুলো অনেকটা ছোট ছোট ছিল, আর তার সাথে প্রচণ্ড বালি। একবার তো হচ্ছে ধুয়ে নিয়ে থালাটাতে রেখেছিলাম, তারপর আর একবার হচ্ছে বেশি করে জল নিয়ে ধুলাম, মানে মোটামুটি দুবার তিনবার ধুলাম, তারপর যে দিয়েছি, কারণ অনেকটা হচ্ছে বালি ছিল। তো এই যে শাকটা এদিকে বসিয়ে দিলাম, তো এটা এখন হতে থাকুক। তারপর হচ্ছে নামাবার সময় একটুখানি হচ্ছে রসুন ভালো করে হচ্ছে থেতো করে নিয়ে আর দিয়েছিলাম আরও তেল দিয়ে। প্রথমে তো বেগুন আলুটা তেল দিয়ে ভেজেছিলাম, তারপর পরে আবার উপর থেকে রসুনটা ফোড়নটা দিয়েছিলাম আর কি, যাতে গন্ধটা থাকে। তো তারপর রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছিলাম। আর ওর বাবা একটু বেলা করে দোকানে গেছিলো, দোকানে যেদিন যায় সেদিন তো একটু আসতে দেরি হয় ওর। তো এখন মোটামুটি 2:30 বাজে, সবাই তিনজনে আমরা খেতে বসেছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। আর শাকটা আজ অনেক দিন পর পালং শাক খাচ্ছি, ভীষণ মানে সুন্দর লাগছে খেতে। তো তারপর খাওয়া দাওয়া শেষে হচ্ছে বাসন টাসনগুলো ধোয়া সব হয়ে গেছে, ধুয়ে নিয়ে বললাম আজকে না মোটামুটি 3টে পেরিয়ে গেছে, মানে 3:15 3:30টার কাছাকাছি, 3:30টার কাছাকাছি বাজে। তো বললাম একেবারে হচ্ছে একটু শোবো, তো তার আগে কাপড়গুলো নিয়ে আসি, কোনো ঠিক নেই, মেঘটা একটু হালকা মেঘ করে আসছে, আবার কোন সময় আবার নেমে যায়। যদিও শুকিয়ে গেছে সবগুলোই, মানে একটা দুটো হয়তো একটু একটু ভেজা রয়েছে। তো চলো কাপড়গুলো নিয়ে যাই এখন, তারপর হচ্ছে একটুখানি রেস্ট করব। এখন বিকেল পেরিয়ে ওই সন্ধ্যে 6টা মতো বাজে। তো বিকালের সমস্ত কাজ তো গুছিয়ে নিয়েছি, আর তারপর হচ্ছে এই তো এখন বললাম রুটিটা করে নিই, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, একটু আগে আর কি বৃষ্টি শুরু হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার কোনো ঠিক নেই, কোনো সময় হয়তো আবার বেশি জোরে যদি বৃষ্টি চলে আসে, বা এই গুড়ি গুড়ি বৃষ্টিতেও হঠাৎ করে হয়তো কারেন্ট চলে যেতে পারে। আর কারেন্ট চলে গেলে একটু মানে অসুবিধাই হয়। আর তার সাথে রুটি তো করবো, আর তার সাথে আবার রুটি খাওয়ার জন্য কিছু একটা আজকে বানাতে হবে, কারণ এখন যেহেতু ওই যে সব মানে ঘর মোছামুছি ধোয়াধুয়ি সব কাজগুলো চলছে না, সেই জন্য এখন কয়েকদিন থেকে না দুপুরবেলাতে আমি কোনো রকম কোনো তরকারি বা রাতের জন্য কিছু করে রাখতে পারছি না। কালকেই যেমন আলুতে পেঁয়াজে ভাজা করেছিলাম, তো আজকে ভাবলাম আবার আলু ভাজা বা সয়াবিন এগুলো কিছু করতে হবে, কিন্তু কিছু তো একটা করতে হবে, তারপর তরকারিও করতে হবে, তাই ভাবলাম রুটিটা তো করে নিই, তারপর বরের আবার নাইট শিফট ডিউটি রয়েছে। আর আমার বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও, প্লিজ একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর যেসব নতুন বন্ধুরা রয়েছে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, বারবার করে তোমাদেরকে লাইক করতে বলছি এই কারণে, সত্যি কথা বলতে একটাও যদি লাইক না থাকে ভিডিওতে, একটাও যদি কমেন্ট না থাকে, তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগে। এত কষ্ট করে একটা ভিডিও, মানে সারাদিন ধরো রান্নাবান্না কাজ বাজ তো সবাই করে থাকি, কিন্তু ভিডিও বানানোটাও কিন্তু একটা মানে কি বলবো, সময় লাগে, তাই না? কালকে যেমন আমি আমার শপিংয়ের ভিডিওটা ছেড়েছি, পুজো উপলক্ষে কী কী কেনাকাটা করেছি আমি সেগুলো, জানি না হয়তো মানে আমার শপিংগুলো হয়তো কারো ভালো লেগেছে কি না। তো কমেন্ট তো বলতে গেলে মানে এখন যে আমি এই ভিডিওটা ভয়েস দিচ্ছি, তো এখন দেখতে গেলে এখনও পর্যন্ত একটা মাত্র বন্ধু কমেন্ট করেছে। আর লাইক তো মানে কি বলবো, মানে 12জন 13জন মতো যদিও যতক্ষণে দেখেছে, তো লাইক মাত্র একটা, কি আর বলবো। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্না চলছে। রাত্রে দেখে খুব একটা আমি মাংস টাংস বানাই না, তবে আজকে ছেলে বলছে যে একটুখানি ওই যে চিকেন কষা কষা মতো করে দিতে। তো ওর বাবার আবার নাইট শিফট ডিউটি রয়েছে, তো ওর আবার খুব একটা পছন্দ লাগে না রাত্রেবেলায় মাংস টাংস খেয়ে যাওয়া, তো তার জন্য অল্প একটু আনতে বলেছিলাম, যাতে ওই সেই সবারই রুটির খাওয়ার মতো আর কি। যাই হোক, তো এই যে নিয়ে এসেছিলো, তো ওটা হচ্ছে অল্প অল্প করে জল দিয়ে কষা কষা মতোই বানিয়েছে, তার সাথে এই যে স্যালাড কেটে নিয়েছি। তো এখন বরের হচ্ছে সময় হয়ে গেছে, ওকে খাবারটা দিয়ে নিচ্ছে। মাংসটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, একটু আধ বাটা মশলা, সিলে মশলাটা বেটেছিলাম আজকে, যাই হোক আধ বাটা মশলা দিয়ে করেছিলাম, বেশ ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা না এখানে আমি শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।